থাম্বনেল, যেটা কিনা ভিডিওর জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো থাম্বনেল ছাড়া কিন্তু একটা ভিডিও বলতে গেলে অসম্পূর্ণ থেকে যায়। কারণ ফার্স্টে যখন আমরা ইউটিউবে ঢোকার পর কিন্তু সার্চ করি যে আমার এই টাইপের একটা ভিডিও দরকার। ধরেন আমি সার্চ করলাম যে আমি থাম্বনেল কীভাবে বানানো শিখবো, ধরেন আমি থাম্বনেল বানানো পারি না। তো আমি যে ইউটিউবে সার্চ করব যে আমি থাম্বনেল বানানো শিখবো বা থাম্বনেল কীভাবে বানাবো, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। তো যখন ওই ভিডিওটা সার্চ করব অনেক টাইপের কিন্তু ভিডিও চলে আসবে। তো ওই সময় আমরা দেখবো খেয়াল করে যে কার থাম্বনেলটা সবথেকে সুন্দর। তো যখন দেখবো আমি ধরেন এইরকম একটা থাম্বনেল বানিয়ে ভিডিও আপলোড করছি, আর একজন ধরেন নর্মাল একটা থাম্বনেল ক্রিয়েট করছে। তো নর্মাল বলতে মানে ধরেন লিখেছে হাউ টু ক্রিয়েট থাম্বনেল, অথবা বাংলাতে লিখছে যে থাম্বনেল কীভাবে তৈরি করবেন। তো আসলে যখন দেখবেন যে ওনার থাম্বনেল থেকে আমার থাম্বনেল অনেকটা বেটার, আপনি অবশ্যই আমার ভিডিওতে ক্লিক করবেন। আসলে থাম্বনেল একটা ভিডিওর সব থেকে বেশি গুরুত্ব রাখে। আসলে ভিডিওটা আপনার ভিতরে কীরকম এটা মানুষ দেখতে যাবে না, ফার্স্টে দেখবে যে আপনার থাম্বনেলটা কীরকম। থাম্বনেলটা যদি ভালো না হয় অবশ্যই মানুষ এটা দেখতে চাইবে না। আমরা সবসময় বেটার কিছু আশা করি, মানে যে কোনো জিনিস হোক সেইটা, হয়তোবা আপনি ভিডিও বলেন, মানে লাইফ স্টাইলে যত কিছু আছে আমরা সব সময় বেটার কিছু আশা করি। ধরেন আপনি টি শার্ট কিনতে গেলেন, তো এখানে অনেকগুলো টি শার্ট আছে, আপনি দেখবেন যে সব থেকে ভালো কোনটা, মানে আপনার কাছে সব থেকে ভালো লাগে কোনটা, বা কোনটার ডিজাইনটা ভালো। ধরেন একটা মানে উল্টাপাল্টা একটা ডিজাইন করে রাইখা দিছে, কালারটাও তেমন একটা ভালো না, বা মানে তেমন একটা আপনার কাছে রুচিশীল না, ওইটা আপনি যদি মানে আপনাকে একদম কম রেটেও দেয় ওইটা কিন্তু কিনবেন না। কারণ ওইটা কালার ভালো না, ওইটা ডিজাইন ভালো না, ওইটা দেখতে ভালো দেখা যায় না, পরলে মানুষ কী বলবে। আর যখন দেখবেন যে একটা ভালো একটা টি শার্ট, মানে অনেক কালারটা অনেক জোস, বা আপনার কাছে ভালো লাগতেছে, ওইটা কিন্তু আপনি দামাদামি করে হইলেও ওইটাই নিয়ে আসবেন, কারণ ওইটা জিনিসটা ভালো, ডিজাইনটা ভালো। তা আসলে সবসময় আমরা বেটার কিছু আশা করি, এটা কিন্তু থাম্বনেলের ক্ষেত্রে হয়। যখন আমরা একটা ভিডিও সার্চ করি ওই সময় অনেকগুলো ভিডিও আসে, ওইখান থেকে আমরা বেটার কোয়ালিটি যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে ক্লিক করি। থাম্বনেল একটা ভিডিওর জন্য কতটা ইম্পর্ট্যান্ট তো ওইটা আর বোঝানোর দরকার নাই। তো এখন কথা হইতেছে একটা থাম্বনেল তৈরি করতে আসলে কী কী অ্যাপসের দরকার। অ্যাপস বলতে এক একটা পার্টের জন্য এক একটা অ্যাপস বেটার। ধরুন আপনি যদি টেক্সট বলেন, টেক্সটের জন্য আমি দুইটা অ্যাপস আপনাদের দেখাই। ফার্স্টে হইতেছে পিক্সেল, যেটা কি ইংলিশ টেক্সটের জন্য সব থেকে ভালো একটা অ্যাপস। তো আমি এটাতে দেখাই যে কীভাবে কী করবেন। এখান থেকে নর্মাল একটা পেজ নিয়ে নিব, তারপর এখানে একটা টেক্সট লিখে দিব, ধরেন আমার নামটা এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব, তারপর এখানে টেক্সটটা একটু স্টাইল করে নিব। তো এখান থেকে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন। আমি নর্মাল একটা ডিজাইন নিতেছি আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে হালকা একটু নিচের দিকে যাব, এখানে 3D একটা অপশন আছে। তো এখান থেকে 3D অপশনটা আমরা এখান থেকে অন করে নিব। তারপরে এখান থেকে দেখতে পারবেন শেডো নামে একটা অপশন আছে। তো আসলে শেড অপশনটা কাজ করে হয় আপনার পিছে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে হালকা গোলা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনি অন্য কালারও দিতে পারেন, কিন্তু কালো কালারটা দিলে এখান থেকে একটা মানে বেটার একটা ফিল হয় আর কি। মানে বাইরে থেকে বোঝা যায় যে না এটা মানে 3Dর মতো দেখা যায়, বা পিছন থেকে একটা বেটার কোয়ালিটি দেয় এটা। তো আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর এখানে রিমুভ সামনেই আছে, রিমুভ যে অপশনটা আছে। তো এখান থেকে রিমুভ ক্লিক করলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। তো চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন আপনি, তো এটা আপনার ইচ্ছা। তো আসলে আমার কিন্তু এটা কাজ কমপ্লিট এই টেক্সটার। তো আপনি চাইলে এখান থেকে হলুদ কালার দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এটা জাস্ট নর্মাল একটা এডিট দেখাইলাম আপনাদেরকে। আসলে এখানে ভালো করে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যারা এডিট পারেন না তারা ইউটিউবে অনেক ভিডিও আছে, তো পিক্সেল এডিট বা পিক্সেলে কীভাবে এডিট করতে হয় শিখে নেবেন ভালো করে। আর যারা পারেন তারা তো পারেনি। তারপরে যে অ্যাপসটা আছে এটা হইতেছে আবেগ। তো আবেগ অ্যাপসটা বাংলা টেক্সটের জন্য অনেক ভালো একটা অ্যাপস, যেটা কিনা আমি ইউজ করি। ফার্স্টে আমরা যে কোনো একটা পিক নিয়ে নিব, তারপর এখান থেকে শেয়ার অপশনে যে আবেগ অ্যাপসের মধ্যে এটা পিকটা ওপেন করব। যেহেতু আমার এই পিকের মধ্যে অন্য লেখা আছে বা অন্য টেক্সট আছে, এটা একটু কাট করে নিতেছি। তো এটা কাট করার পর এখান থেকে লোডিং নেবে একটু, তারপর এখান থেকে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা একটা মানে টেক্সট লিখে নেই। তো এখান থেকে টেক্সট বলতে জাস্ট আমার লেখে নেই। তো আমার লেখার পর এখান থেকে যেহেতু হোয়াইটের সাথে হোয়াইট মিলে গেছে, তো টেক্সটটাও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। তো আমি টেক্সটটার কালারটা চেঞ্জ করে নিতেছি। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার মনের মতো একটা কালার দিয়ে নিতেছি। তারপর হইতেছে ফন্ট। তো ফন্টটা এখান থেকে অনেকগুলো ফন্ট আছে ভালো ভালো। তো এটা দেখেন, এটা মোটামুটি ভালোই আছে। তাছাড়া অনেক ফন্ট আছে এখানে, তো আমি আরও দেখাইতেছি। তো এই যে নিচে একটা আছে, এটা মোটামুটি আমি ইউজ করি সবসময় এটা। তো তারপরে আরও নিচে আমি দেখাইতেছি, এখানে অনেকগুলো আছে।
এখানে একটা একটা করে দেখানো সম্ভব না, জাস্ট কয়েকটা দেখাইতেছি। এখানে সবগুলো দেখতে পারতেছেন আপনারা। তো এখান থেকে যে একটা দেখতে পারতেছেন, তারপর এখানে একটা আছে, তো সাইনের মতো একটা আছে। তো এখানে অনেক টাইপের আছে। তারপর এটাও মোটামুটি ভালো আছে। তো কালারটা একটু মনে হয় ভালো হয় নাই, কালারটা একটু অন্য টাইপের দেই। তো এখন কিন্তু টেক্সটটা দেখতে পারতেছেন কতটা মানে ভালো দেখাইতেছে। এমনি সাধারণত আমরা যদি লিখি বাংলাতে, মানে যে কোনো অ্যাপসটা লিখি, এরকম কিন্তু হবে না আমাদের। তো এখান থেকে টেক্সটটা একটু আমরা মানে প্রিমিয়াম করে নিতেছি, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে দিলাম। তো এটা কিন্তু আমরা কমাই দিলে তেমন একটা ভালো দেখায় না, তো এটা কালো কালার দিয়ে একটু ব্লার করে নিব। তারপর এখান থেকে আমরা সিম্পলি সেভ করে দিব। এখান থেকে কিন্তু টেক্সট এডিট করা বা টেক্সট এখান থেকে লেখা একদম ইজি, এটা আপনাদের তেমন ভালো করে শেখানোর দরকার নাই। তারপরে যে অ্যাপসটা, এটা হচ্ছে স্ন্যাপসিড, যেটাতে কালার এডিটিং অথবা যে কোনো জিনিস রিমুভ, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার, তাছাড়া অনেক কাজ করা যায় অ্যাপসটা দিয়া। স্ন্যাপচ্যাট অ্যাপসটা ওপেন করার পর এখানে পেন্সিলের মতো একটা অপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে রিমুভ অপশনে যাবেন। তারপর এখান থেকে ধরেন এই ডটটা আমি রিমুভ করতে চাইতেছি। তো এখন জাস্ট আপনার হাত দিয়ে ডটটার উপরে ঘুরাই দেবেন হাতটা। এখানে লালচে একটা ভাব আসবে। তো যতটুকু প্রয়োজন আপনার রিমুভ করার, তো ততটুকু হাতটা ঘোরায় এখান থেকে সাইডে দেবেন হাতটা। তো এখান থেকে ইজিলি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্ক করে নেবেন। তারপরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, যেটাতে ঢোকার পর এখান থেকে এটা যদি এইদিকে টানি তাহলে কিন্তু একটু গ্রিন হইতেছে। আর আমি যদি এটা এইদিকে টানি তাহলে কিন্তু একটু লালচে লালচে আভা আসতেছে, মানে পিকটার উপরে একটা লালচে আভা আসতেছে, হয়তো বা এদিকে টানলে একটু গ্রিন আভা আসতেছে। তো এখান থেকে একটু গ্রিন আভা করলে মোটামুটি ভালোই দেখাইতেছে। তো আমি একটু গ্রিন আভা করে নিলাম। তাছাড়া এখান থেকে আপনি পিক অ্যাড করতে পারবেন, মানে ছবির উপরে অন্য একটা ছবি অ্যাড করতে পারবেন বা যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনার এখান থেকে ইফেক্ট বা এখান থেকে একটা ডুয়েল অপশন পাবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করতে পারবেন। গ্যালারি থেকে যে কোনো একটা পিক আইন এটার উপরে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি ওইখানে বসাইতে পারবেন। তো এখন পালা হইতেছে সবগুলো একসাথে করে একটা থাম্বনেলের রূপ দেওয়ার। সবগুলো একসাথে করার জন্য আপনি এখান থেকে পিক্সআর্ট ইউজ করতে পারেন। সব থেকে বেটার হইতেছে পিক্সআর্ট। তা পিক্সআর্টে ভিডিও করা যায় না ভিতরে, আমি দেখাই দিতে পারতেছি না, কিন্তু এখান থেকে পিক্সেলও ইউজ করতে পারেন। পিক্সেল মোটামুটি ভালোই আছে। পিক্সেল ওপেন করার পর এখানে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর একটা একটা করে অ্যাড করে আপনি এরকম একটা থাম্বনেলও পরিণত করতে পারবেন। চারটা অ্যাপস কিন্তু চারটা কাজের জন্য বেটার। তো এখান থেকে পিক্সেল হইতেছে ইংলিশ টেক্সটের জন্য সব থেকে বেটার, আর এখান থেকে আবেগ হইতেছে বাংলা টেক্সটের জন্য বেটার। এখান থেকে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটা আছে এটা হচ্ছে কালার এডিটিং অথবা এখান থেকে রিমুভের অপশন, এগুলোর জন্য বেটার। আর এখান থেকে পিক্সআর্ট হইতেছে এটা সবগুলো অ্যাডজাস্ট করার জন্য সব থেকে বেটার একটা অ্যাপস। তো এখান থেকে জাস্ট আমি দেখাই দিলাম যে আপনারা কয়টা অ্যাপস এখান থেকে ইউজ করতে পারেন। এখান থেকে চারটা অ্যাপস সব থেকে বেটার অ্যাপস, এই চারটা। তো এই চারটে ইউজ করে আপনারা এখান থেকে এডিটগুলো করতে পারেন। তো আমি চারটে অ্যাপসের এডিট সম্পূর্ণভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগতো, এই জন্যই দেখাইলাম না। বাট পরের ভিডিওতে আমি থাম্বনেল কীভাবে বানাতে হয় এবার পুরোপুরি একটা ভিডিও বানাই দিব। তো এই ভিডিওটা জাস্ট আপনাদের ধারণা দিলাম যে কী কী অ্যাপস থেকে সব থেকে ভালো থাম্বনেল তৈরি করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট, তো কমেন্ট তো আপনারা করেন না, একটা গালি হইলেও দেওয়া যায় কমেন্টে।